আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে তোমাদের সিক্সের গণিত বিষয়ের যে প্রথম অধ্যায়ে কোষে দেখি 1.1-এর সরল অঙ্কগুলো রয়েছে, সেই সরল অঙ্কগুলোর আমি এখানে কোষে সমাধান করে দেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো। যাদের অঙ্কে খুব অসুবিধা, অঙ্ককে যারা ভয় করে, আজকের এই ক্লাসের পরে তাদের অঙ্ক নিয়ে কোনো রকম ভয় থাকবে না। ঠিক আছে? তো কোন অঙ্কগুলো আমি করে দেখাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে কোষে দেখি 1.1 রয়েছে, সেই একের দাগের কী রয়েছে, একের দাগের এই দেখো 20 যোগ 8 ভাগ ব্যাকেটের মধ্যে আবার 4 বিয়োগ 2 ব্যাকেট ক্লোজ। এর মধ্যে যোগটা আগে করবো না ভাগটা আগে করবো না বিয়োগটা আগে করবো, এই নিয়ে গণ্ডগোল। তো সেই সেই এই অঙ্কগুলোই করার জন্য একটা খুব ভালো পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিটার নাম হচ্ছে বডমাস পদ্ধতি। সেই বডমাস পদ্ধতিকে আমি খুব ভালো সহজ সরলভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই একই একটা পদ্ধতিতেই এই গোটা সব অঙ্ক হবে। এখানে যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে 2-এর দাগের এতগুলো সরল অঙ্ক রয়েছে, এখানে কি রয়েছে 256 ভাগ, এখানে আবার রেখাবন্ধনী, তারপর ভাগ, আবার এখানে ভাগ, রেখাবন্ধনী, ভাগ, গুণ, কোন ভাগটা আগে হবে, কোন রেখাবন্ধনীটা আগে করব, কোন গুণটা কার সাথে কি আগে করব, সব কিছু ওই একটা পদ্ধতির মাধ্যমেই আমরা বিচার করে অঙ্ককে সমাধান করতে পারবো। তাহলে মনোযোগ সহকারে এই ক্লাসটি মন দিয়ে দেখো। হ্যাঁ, তাহলে শুরু করছি। দেখো, প্রথম আছে কি বডমাস পদ্ধতি। কি বললাম? BODMAS, এ হচ্ছে বডমাস। এই বডমাস পদ্ধতিকে সহজ বাংলা কথায় বদমাসও বলা হয়। বদমাস পদ্ধতি মনে রাখার জন্য তোমরা বদমাস পদ্ধতি বলে মনে রাখতে পারো। তো এখানে এই বি সমান হচ্ছে বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেট অর্থ কি আমরা জানি? বন্ধনী। ঠিক আছে, বন্ধনী। এই বন্ধনী আবার বন্ধনী ক প্রকার হয়? বন্ধনী দেখো, 1 নম্বর বন্ধনী হচ্ছে এটা রেখা বন্ধনী, এটাকে বলা হয় রেখা বন্ধনী। 2 নম্বর বন্ধনী কোনটা? এই যে এমন, এটাকে বলা হয় প্রথম বন্ধনী। আচ্ছা, এখানে রয়েছে আবার 3 নম্বর বন্ধনী। 3 নম্বর বন্ধনী হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী। আর 4 নম্বর বন্ধনী রয়েছে, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। ঠিক আছে, এইগুলো আমরা মনে রাখতে পারবো। তো মনোযোগ সহকারে দেখো, প্রথম বি হচ্ছে ব্র্যাকেট অর্থ বন্ধনী এত ধরনের হয়, আর এইগুলোই আমরা সরল অঙ্ক করার সময় মেনে চলবো। কোন বন্ধনী থাকলে কার কাজ আগে হবে, সেই বন্ধনীর কাজ আগে করব আমরা। তো প্রথমে যদি প্রথম এই রেখা বন্ধনী থাকে, তাহলে সেই কাজটা আগে করব। যদি তারপর যদি প্রথম বন্ধনী থাকে, প্রথম বন্ধনীর কাজ আগে করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। ঠিক আছে, তো এরপর আর কি রয়েছে পদ্ধতিতে? এই ও। তাহলে এই ও সমান কি? ও ফর হচ্ছে অফ। অফ মানে এর অর্থাৎ এখানে গুণ বোঝায়। গুণ, যেমন এই যে গুণ করি আমরা, তো গুণ করতে হবে। তো এই গুণ আকারে আমরা অঙ্ক করব যদি এর অংশটা থাকে। ঠিক আছে, এর থাকলে এর মানে গুণ করব। এরপর কি রয়েছে? ডি। ডি ফর কি? ডি ফর হচ্ছে ডিভিশন। ডিভিশন অর্থাৎ কি? ডিভিশন অর্থাৎ ভাগ আমরা অনেক করেছি, এই যে এইটাকে বলা হয় ভাগ চিহ্ন। এই যে ভাগ করেছি আমরা অনেক, তো প্রথমে এর গুণ করব, তারপর ভাগ শুরু করব। আচ্ছা, তারপর কি রয়েছে? এম করব। এম কি বলেছে? এম ফর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন এর অর্থাৎ হচ্ছে, এটার মানে হচ্ছে গুণ, এটাও গুণ। এই গুণটা যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি, সেই গুণ। এখানে এর অর্থাৎ গুণ, আবার এই গুণটা তো আমরা জানি। তো এখানে কোন গুণটা আগে করব? যদি এই গুণটাও এই ধরনের গুণ চিহ্ন দিয়েও গুণটা আছে, আবার এই এরও লেখা আছে, দুটোই গুণ, তাহলে কোনটা আগে করব? এর গুণটা আগে করব। ঠিক আছে, তারপর দেখো, তারপর কি রয়েছে? এ ফর কি? এ ফর হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ করা। যোগ মানে জানি আমরা যে এমন যোগ করতে হয়, যোগ বিয়োগ করেছি, সেই যোগ করতে হবে। আর শেষে রয়েছে এস অর্থাৎ কি? সাবস্ট্রাকশন অর্থাৎ হচ্ছে
বিয়োগ করা, বিয়োগ, যেমন আমরা এমন বিয়োগ করেছি, যোগ বিয়োগ করেছি, সেই বিয়োগ। তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নেব বদমাস পদ্ধতিকে সহজ সরলভাবে। প্রথম বি সমান হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বন্ধনী। তো বন্ধনী আমরা 4 প্রকার বন্ধনী পেয়েছি। প্রথমে আমরা কাজ করব রেখা বন্ধনীর, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। আচ্ছা, এদের কাজ হলো। তারপর কি করব, যদি অঙ্কে এর থাকে, এর আমরা এর যেখানে মানে কোথায় থাকবে সেটা আমরা অঙ্ক করাকালীন দেখতে পাবো। এর ব্যবহার এখানে এর থাকলে গুণ করব, আর তারপর ভাগ করব, তারপর গুণ করব, তারপর যোগ, শেষে বিয়োগ করে অঙ্ককে শেষ করব। ঠিক আছে, তাহলে আমি ইতিমধ্যে একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটা অঙ্ক টুকে নিয়েছি। 36 ভাগ 3 গুণ 2 যোগ 10 বিয়োগ 4। ঠিক আছে, এই যে তোমরা নতুন 6-এ উঠেছো, তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ এতদিন তোমরা অঙ্ক করেছো বাংলা টার্মে লিখে, যেমন এভাবে 1 2 3, কিন্তু এবার তোমাদেরকে একটু 1 2 লিখে অঙ্ক করতে হবে। ঠিক আছে, 1 2 3 এইভাবে লিখে অঙ্ক করতে হবে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করি। সমান দিলাম, প্রথমে কিসের কাজ বলেছি, দেখো প্রথমে ব্যাকেটের কাজ, ব্যাকেট এখানে নেই, তাই তো। তো ব্যাকেট নেই যেহেতু, তারপর কি আছে এরও কোথাও নেই। তাহলে তারপর কি ভাগ করবো আগে। তাহলে এই দুটো ভাগ আছে, ভাগটা আগে করে নিই। ভাগ 36কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 36কে যদি এইভাবে ভাগ করে নেবে, 36কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 1 3 আর 6 নামলো, 3 2 6 শূন্য। তাহলে উত্তর কত হলো, 12। তাহলে 12 এখানে উত্তর। আর এখানে যেমন বাকিটা রয়েছে গুণ 2 যোগ 10 বিয়োগ 4, এটা যেমন আছে তেমন রেখে দেবো। ঠিক আছে, তারপর এবার ভাগ তো হয়ে গেল, ভাগের পরে কি বলেছি, গুণ করতে হবে। তাহলে এবার গুণ করব। 12কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে, 24, আমরা সবাই জানি। তাহলে তারপর যা আছে তাই রেখে দেবো, যোগ 10 বিয়োগ 4। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে কিসের অঙ্ক, গুণ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, এবার যোগ রয়েছে, যোগ করব, যোগ বিয়োগ আছে, তাহলে যোগটাই আগে হবে। 24 আর 10 যোগ করলে কত হয়, 34 বিয়োগ 4। আচ্ছা, এবার শুধু 34 থেকে 4 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 34 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে 30 হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, 30 হচ্ছে এখানে উত্তর। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। আর একটা অঙ্ক করে দেখাচ্ছি, যেই অঙ্কটা এখানে যেমন আমি ব্যাকেটগুলো আগে দেখিয়েছিলাম, এই যে ব্যাকেটগুলো, এই ব্যাকেটের অঙ্ক সঙ্গে এর অঙ্ক সঙ্গে ভাগ গুণ যোগ বিয়োগ সবের অঙ্কই থাকবে। ঠিক আছে, এই সরল অঙ্কটা তোমরা আরেকটু ভালো করে মন দিয়ে দেখো। আচ্ছা দেখো, তোমরা এই অঙ্কটা সবাই দেখতে পাচ্ছ। দেখো অঙ্কটাতে কি বলেছে, দেখো ব্যাকেটের মধ্যে এখানে 40 ভাগ 5 দিয়েছে, গুণ 4, আবার 3 গুণ 8 বিয়োগ 3 যোগ 6, আবার এখানে 8 বিয়োগ যে 3 আছে এইটার মাথায় কিন্তু রেখা বন্ধনী আছে। এটা আমরা দেখে বুঝে অঙ্কটা করব। প্রথমে তাহলে রেখা বন্ধনীর কাজ করতে হয়, বন্ধনী দিয়েছে এখানে, তো রেখা বন্ধনীর কাজটা আগে করব। তাছাড়া যে যেমন আছে তাকে তার জায়গায় চুপচাপ রেখে দেবো। 40 ভাগ 5 গুণ 4 ব্যাকেট 3 গুণ, এবার এই যে এদের বিয়োগফলটা আগে করব। 8 থেকে 3 বাদ দিতে হবে, কত হয়, 8 থেকে 3 বাদ দিলে 5। আর যেমন যোগ 6 আছে, যোগ 6কে তেমন রেখে দাও। এবার কি করতে হবে, প্রথম বন্ধনীর কাজ, এখানে প্রথম বন্ধনী রয়েছে, তো প্রথম বন্ধনী এখানে এইটাও প্রথম বন্ধনী, তাহলে এই প্রথম বন্ধনীর কাজটা আগে করব। 40কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, উত্তর হবে 8। 5 8 40, তাহলে এবার 5 8 40 জানি। এবার গুণ 4, আর এখানে কিছু নেই মানে কি, কিছু নেই মানে এর কিছু নেই মানে। এবার ব্র্যাকেটের মধ্যে এবার দেখো এই যে প্রথম বন্ধনী, এইটাও তো আগেই করতে হবে, কিন্তু এর মধ্যে দেখো দুটো চিহ্ন রয়েছে, তো কোন চিহ্নটা আগে করব, গুণ রয়েছে আর যোগ রয়েছে। আমরা জানি সূত্রতে পেয়েছিলাম, পদ্ধতিতে লেখা ছিল আগে গুণ করতে হবে, তাহলে এই গুণটাই আগে করব। 3 5 কত, 15 যোগ 6 যেমন আছে তাকে তেমন রেখে দেবো। ঠিক আছে, এরপরেও প্রথম বন্ধনীর কাজটাই আগে করব, তাই যে যেমন আছে তাকে তেমন রেখে দেবো। আর এখানে 15 আর 6 যোগ করলে কত হয়, 21। ঠিক আছে, আচ্ছা তারপর এবার এই এর কাজটা হবে, দুটোই গুণ, এইটাও গুণ আর এর মানেও গুণ জানি, কিন্তু এর কাজটাই আগে হবে। 8 গুণ 4কে যদি 21 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, 4কে যদি 21 দিয়ে গুণ করা হয় হবে 84। ঠিক আছে, আর 8কে যদি
এই 84 দিয়ে আবার গুণ করা হয়, তাহলে কত হবে? 672। 672 উত্তর। তাহলে এখানে আমরা পদ্ধতি অনুযায়ী গুণ ভাগ যোগ করে অঙ্কটা করেছি, তাহলে এখানে উত্তর বেরিয়েছে, এই উত্তরটাই সঠিক অ্যান্সার। এইবার আমরা চলে যাব বইয়ের অঙ্কেতে, ঠিক আছে? তোমাদের কোনো রকম অসুবিধা হলে অঙ্কেতে তো আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে, এবং যদি প্রপার ঠিকঠাকভাবে বুঝতে পারো তাহলে একটা লাইক করে দেবে। এখন দেখো, এখন এই কোষে দেখি 1.1 একের দাগের এই একের অঙ্কটা, এর অঙ্কটা আমি করে দেখাবো, এই অঙ্কটা, ঠিক আছে? তো এই অঙ্কটা আমি খাতাতে করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে আমি একের এর অঙ্কটা টুকেছি, এই অঙ্কটা এবার করব। তো দেখো পদ্ধতি অনুযায়ী করব। এখানে 20 যোগ 8 ভাগ আর ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2 করেছে। তো প্রথম বন্ধনীর কাজটা আগে করব, কারণ এখানে রেখা বন্ধনী নেই, তারপর প্রথম বন্ধনী রয়েছে, তো প্রথম বন্ধনীর কাজটা আগে করব। 20 যোগ 8 ভাগ আর 4 থেকে 2 বাদ দিলে এই কাজটা আগে করব, প্রথম বন্ধনী রয়েছে, তো এই কাজটা যদি করি 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। এবার এখানে চিহ্ন কি রয়েছে? যোগ রয়েছে আর ভাগ রয়েছে, তো ভাগের কাজ আগে করতে হয় আমরা জানি, তো এই ভাগের কাজটা আগে করব। 20 যোগ আর ভাগ যদি 8কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হবে? 4 2 8, এটা আমরা জানি, 4 2 8, তাহলে 4 উত্তর। আচ্ছা, এখানে 20 যোগ 4 আছে, আর কোনো চিহ্ন নেই, তাহলে 20কে 4 দিয়ে যোগ করে দেবো, ব্যাস কাজ হয়ে যাবে, 24। তাহলে 24 এখানে অ্যান্সার। এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে? বিয়ের দাগের ব্র্যাকেট 20 যোগ 8 ভাগ আবার ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2, ঠিক আছে? এই অঙ্কটা তো আমি করে দেখাচ্ছি। দেখো এখানে আমি টুকে নিয়েছি। তো প্রথমে প্রথম বন্ধনীর কাজ, কারণ রেখা বন্ধনী এখানে নেই, তাহলে কি হবে? যদি 20কে 8 দিয়ে যোগ করা হয় এটা হবে 28, এখানে যেমন ভাগ আছে ভাগ রয়ে গেল, আর এইটা 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। এবার এই ভাগটা করে ফেলবো, 28কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হবে? 14। ব্যাস, অঙ্ক শেষ। আচ্ছা দেখো, এখানে এই যে এরপর সি এরটা রয়েছে, সি কি রয়েছে? 20 বিয়োগ 8 ব্র্যাকেটের মধ্যে, এখানটা কিছু নেই মানে, কি কোনো চিহ্ন নেই মানে এর, এই জায়গাটা এর হবে, আর ব্র্যাকেটের মধ্যে আবার 4 বিয়োগ 2, ঠিক আছে? এরপর ডি এরটা রয়েছে আর ই এরটাও রয়েছে, তো এই তিনটা অঙ্কই আমি করে দেখাচ্ছি। দেখো এই অঙ্কগুলো মোটামুটি করে দেখিয়ে দিলে একটা সাধারণ নিজে করার মতো জ্ঞান হয়ে যাবে। তো মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখতে থাকো। সবকটা অঙ্কই আমি দেখো পদ্ধতি অনুযায়ী কিন্তু করছি, হ্যাঁ? এখানে দেখো কী রয়েছে? ব্র্যাকেটের মধ্যে রয়েছে 20 বিয়োগ 8, আর এখানে কিছু নেই, তাহলে প্রথমে এই ব্র্যাকেটেরগুলোই করবো। 20 থেকে যদি 8 বাদ দেওয়া হয় কত হবে? 12, আর এখানে কিছু নেই মানে এর, আর এখানে 4 থেকে 2 বাদ দিতে হবে, 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2, আর এখানে এর রয়েছে, আর এখানে 12 এর 2 মানে কি 12 গুণ 2, তাহলে এখানে 12কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়? 24। বোঝা গেল? তাহলে 24 এখানে অ্যান্সার। আচ্ছা পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে? ডি এর দাগেরটা 20 বিয়োগ 8 প্যাকেট 4 বিয়োগ 2, তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় জানি, প্রথম বন্ধনীর কাজটা আগে করব। এখানে কিছু নেই মানে এর, চিহ্ন কিছু নেই, তাহলে এর। আচ্ছা 4 থেকে যদি 2 বাদ দেওয়া হয় 2। আচ্ছা এর কাজটা আগে করতে হয়, বিয়োগের থেকে জানি আমরা, পদ্ধতিতে শিখেছি। তাহলে এদের মধ্যে গুণ করলে কত হবে? এটা গুণ করলে 8 2 16, তাহলে 20 থেকে যদি 16 বাদ দেওয়া হয় 4, এখানে তাহলে উত্তর 4। আরেকটা রয়েছে ইয়ের দাগেরটা দেখো, ইয়ের দাগেরটা কী বলেছে? প্রথম বন্ধনীর মধ্যে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2, তাহলে প্রথম বন্ধনী কাজটা আগে করে ফেলি। 20 আর যোগ 8 করলে 28 ভাগ 4 বিয়োগ 2 বিয়োগ 2। আচ্ছা তো 28, যদি 28কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 4 সাথে 28, তাহলে 7 বিয়োগ 2 রয়ে গেল, এই দুটোকে ভাগ করে 7 হয়েছে, আর 7 7 থেকে যদি 2 বিয়োগ করা হয় উত্তর হবে 5, তাহলে 5 এখানে উত্তর। ঠিক আছে? তো ক্লিয়ার, মোটামুটি সাধারণ একটা জ্ঞান হয়ে গেছে। এই অঙ্কগুলোই তোমরা করতে থাকো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক করে, ঠিক আছে? হ্যাঁ, তো সাথে থাকো, পরের ভিডিওতে এই 2 এর দাগের অঙ্কগুলো সব
করিয়ে দেবো, ঠিক আছে? এই অঙ্কগুলো যে করিয়ে দিলাম তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো এবং ভালো করে পদ্ধতিটাকে ফলো করো, তাহলেই দেখবে সব অঙ্ক করতে পারছো। তো পরের ভিডিওতে এই অঙ্কগুলো সব করিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখো, ওকে?